নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের সাথে এখন আমি যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 26,000-এর যে চাকরি বাতিল মামলা, এই মামলায় আজকে কিন্তু জীবনের সব থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে চলেছে আমাদের রাজ্যের 26,000-এর মধ্যে থাকা মেধাসম্পন্ন যোগ্য ইন সার্ভিস টিচাররা। 7 বছর চাকরি করার পরেও তাদের কিন্তু চাকরি হারানোর যে ভয়, সেই ভয় কিন্তু চিন্তার ভাঁজ ফেলেছে সকল শিক্ষাবিদদের কপালেই। তো এই বিষয়ে এখন আমি আপনাদের সাথে আপডেট শেয়ার করতে চলেছি। এসএসসি এখনও পর্যন্ত লাস্ট কি চাইছেন, তাদের লাস্ট আপডেট কি, এসএসসি চেয়ারম্যান কি বার্তা দিচ্ছেন। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। এবং যারা যোগ্য শিক্ষক তাদের এই মুহূর্তে কি করণীয়, সমস্ত কিছু এই ভিডিওতে থাকবে। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। তো বন্ধুরা, আপনারা জেনে গেছেন যে আর মাত্র 2 ঘন্টা পরেই কিন্তু এসএসসি মামলা শুনানি উঠতে চলেছে দেশের সর্বোচ্চ আদালতে। দেশের সর্বোচ্চ বিচারপতি, প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যারের বেঞ্চে। সেখানে দুটো বিষয় তিনি শুনবেন, যে এসএসসি বোর্ড তারা সেগ্রিগেশন করতে পেরেছে কিনা, পৃথকীকরণ করতে পেরেছে কিনা। তারা যে ঘুষ দিয়ে চাকরি দিয়েছে এটা তো প্রমাণিত, তো সেই ঘুষ দিয়ে কাদেরকে চাকরি দিয়েছে আর কারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে এই জায়গাটা তারা ক্লিয়ার করছে কিনা, এই হচ্ছে একটা পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট, যদি এই জায়গা ক্লিয়ার করতে না পারে তাহলে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ, যেটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল, সেই ডিভিশন বেঞ্চ যে অর্ডার দিয়েছে সেই অর্ডারই বহাল থাকবে কিনা। এই দুটো বিষয় কিন্তু আজকের হচ্ছে বিচার্য বিষয়। বিচারপতি গত সপ্তাহে, গত বৃহস্পতিবার দিন 12 তারিখ কিন্তু এই কথা বলে দিয়েছিলেন, আইনজীবীদেরকে তাদের সীমাবদ্ধতা বেঁধে দিয়েছেন, যে এর বাইরে গিয়ে কিন্তু তারা কোনো এখতিয়ার নেই, কথা বলার তাদের এখতিয়ার নেই। তো এই জায়গায় দাঁড়িয়ে এসএসসি বর্তমানে যে অবস্থানে, এসএসসি বোর্ড তারা কিন্তু চাইছেই যে আবারও কিন্তু সব কিছুকে মিলিয়ে মিশিয়ে, জল আর কাদাকে একসাথে মিলিয়ে মিশিয়ে সেখান থেকে যাতে কাদা আর জলকে আলাদা করা না যায়। কেননা যদি কাদা জল আলাদা করে দেয়, যদি অযোগ্যদের যারা টাকা দিয়ে চাকরি দিয়েছে তাদেরকে যদি তাদের আলাদা লিস্ট যদি প্রকাশ করে দেয় বা সুপ্রিম কোর্টে যদি জমা দিয়ে দেয়, তাহলে কিন্তু তারা গিয়ে বিভিন্ন নেতামন্ত্রীদের গিয়ে কলার ধরবে, তারা আন্দোলন করবে, মিডিয়ার সামনে একটা অপপ্রচার হবে, রাজ্য সরকার ক্ষমতাচ্যুত হবে। এই কারণে কিন্তু তারা এই জায়গা থেকে বিরত থাকবে। তারা কিন্তু বারংবার যে ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবে বলেছিল কলকাতা হাইকোর্টে, তারা তাদের অবস্থানটা স্পষ্ট করেনি, যার জন্য কিন্তু গোটা রিক্রুটমেন্ট প্রসেসটাকে ক্যান্সেল করতে বাধ্য হয়েছিল মাননীয় কলকাতা হাইকোর্ট। এই একই জায়গায় কিন্তু তাদের অবস্থান আবারও দাঁড়িয়ে রয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে যোগ্য চাকরি প্রার্থী, যারা যোগ্য ইন সার্ভিস টিচার, যারা নিজের যোগ্যতায় নিজের ক্ষমতা বলে এখানে চাকরিটি পেয়েছিলেন, এই চাকরি পাওয়া কিন্তু ভীষণ কষ্টকর একটা বিষয়। বর্তমান যুগে আপনারা দেখেছেন বাম সরকারের আমলে প্রতি বছর এসএসসি হতো, তখন চাকরির বিভিন্ন স্কোপ হতো। আমরা দেখেছি প্রতি রবিবারই কিন্তু চাকরির পরীক্ষা হতো, গ্রুপ ডি, গ্রুপ সি, ক্লার্ক, পিএসসি, প্রতি সপ্তাহেই পরীক্ষা হতো, কোনো রোববার কিন্তু ফাঁকা থাকতো না। চারিদিকে একটা পড়াশোনার ধুম। কিন্তু এখন দেখা যায় স্কুল কলেজে সিট ফাঁকা থেকে যাচ্ছে, চাকরির তো কোনো বালাই নেই। 2 বছর 3 বছর পর পর প্রাইমারি একটা করে নোটিফিকেশান বেরোচ্ছে, তার মধ্যেও তো হাজার হাজার অভিযোগ। এসএসসি রিক্রুটমেন্ট 7 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত কোনো রিক্রুটমেন্টের নোটিফিকেশান নেই। আপার প্রাইমারি 9 বছর পর রিক্রুটমেন্ট হলো। তো এই জায়গায় দাঁড়িয়ে যদি যোগ্যদের চাকরি চলে যায়, মানে এর থেকে দুঃখের বিষয়, পাওয়া জিনিস হারিয়ে ফেলা, মানে এর থেকে আর কিছুই নয়। আজকেই কিন্তু জীবনের সবথেকে কঠিন বড় পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে আমাদের রাজ্যের যোগ্য ইন সার্ভিস মেধা সম্পন্ন টিচারদেরকে। তার কারণ একটাই, সরকারের ভুল, কমিশনের ভুল। কমিশন নিজের ফায়দা লোটার জন্য তারা নিজেরা দুর্নীতি করেছে, অপরদিকে কিন্তু বিপদে ফেলছে সমস্ত যোগ্য ইন সার্ভিস টিচারদেরকে। এই জায়গায় দাঁড়িয়ে আমি যদি বলি যে আমাদের পার্শ্ববর্তী দুটো রাজ্যের ক্ষেত্রে কিন্তু দুর্নীতি ধরা পড়ে, পুরো প্যানেলই বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। এটা কিন্তু একটা রুলসই আছে যে যদি কোনো প্যানেলে দুর্নীতি প্রমাণিত হয়ে যায় তাহলে কিন্তু সেই প্যানেলকে টেকানো সম্ভব নয় বা সেই প্যানেল কিন্তু টিকবে না। তবে মানবিকতার খাতিরে
সেই প্যানেল থেকে যদি সেই দুর্নীতিগ্রস্ত শিক্ষকদেরকে বা দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তাদেরকে যদি চিহ্নিত করতে পারা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু পুরো প্যানেলটা বেঁচে যায়। তো এখন এসএসসি বোর্ডের হাতেই কিন্তু সমস্ত কিছু। কেননা এসএসসি বোর্ড যদি চায় যে আমরা যোগ্যদেরকে বাঁচাবো, সেই যোগ্যদেরকে বাঁচাতে যদি তারা পারে, তাহলে কিন্তু একটাই উপায় যে সেগ্রিগেশন করা। তাদের সঠিক তথ্য সুপ্রিম কোর্টে যদি উপস্থাপন করে তারা, যে আমরা এতজনকে ঘুষ নিয়ে চাকরি দিয়েছি, এতজন দুর্নীতি করে চাকরি পেয়েছি এই 4টা ক্যাটাগরিতে, যেমন সাদা খাতা, র্যাঙ্ক জাম্প, এক্সিট ভ্যাকান্সি এবং এক্সপায়ার্ড ভ্যাকান্সি। তো এই 4টা ক্যাটাগরিতে যারা টাকা দিয়ে চাকরি পেয়ে তাদের লিস্টটা যদি সুপ্রিম কোর্টে ধরিয়ে দেয়, তাহলে কিন্তু যোগ্যরা বেঁচে যাবে। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না যে এসএসসি বোর্ড এইটা করবে। তবে এসএসসি বোর্ড যদি না করে তাহলে বিপাকে ফেলবে পুরো প্যানেলটাকে, পুরো রিক্রুটমেন্ট প্রসেসটাকে পুরো কিন্তু কলকাতা হাইকোর্টের মতো ক্যান্সেল করে দেবে হয়তো সুপ্রিম কোর্ট। আর যেখানে কিন্তু বিপাকে পড়বে সবথেকে বেশি যোগ্য ইন সার্ভিস টিচাররা, যারা 7 বছর আগে নিজের যোগ্যতা প্রমাণ দিয়ে একবার চাকরি পেয়েছেন, তারা নতুন করে আবারও তাদেরকে পরীক্ষা দিতে হবে। এই জায়গায় তারা সবথেকে বেশি কিন্তু বিপাকে পড়বেন, কেননা তাদের অনেকেই লোন নিয়ে বাড়ি করছেন, অনেকেই হয়তো আরও অনেক কিছু করছেন, অনেকেই কিন্তু বিভিন্নভাবে জড়িয়ে পড়েছেন সংসারের কাজে, অনেকেই বিয়ে করেছেন, অনেকে ছেলে মেয়ে হয়ে গেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কি হবে সেটা আজকে বলা মুশকিল। যদি আজকে সুপ্রিম কোর্ট পুরো প্যানেলই বাতিল করে দেয়, তাহলে কিন্তু একটা ঐতিহাসিক রায় পশ্চিমবঙ্গের বুকে, ভারতবর্ষের বুকে এত হিউজ পরিমাণ একটা অ্যাপয়েন্টমেন্ট 26,000-এর পুরো প্যানেল যদি ক্যান্সেল করে দেয়, তাহলে কিন্তু একটা কোথায় ইতিহাস তৈরি হয়ে যাবে, তথা গিনিস ওয়ার্ল্ডে কিন্তু একটা রেকর্ড বলা যেতে পারে। পশ্চিমবঙ্গের নাম কিন্তু স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যে যেখানে কিন্তু 26,000 রিক্রুটমেন্ট, পুরো 2016 রিক্রুটমেন্ট প্রসেসকে ক্যান্সেল করে দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট দুর্নীতির কারণে। তবে আজকে কিন্তু মেন হচ্ছে 3টি পক্ষ থাকবে। একটি যেমন এসএসসি বোর্ড, তার বিপক্ষে কিন্তু যারা রেসপন্ডেন্ট রয়েছে তারাও কিন্তু রয়েছে। তারা যদি সঠিক তথ্য উপস্থাপন করতে পারে প্রমাণসহ যে এতজন দুর্নীতি করে চাকরি পেয়েছে, তাহলে কিন্তু এসএসসির বাঁচার কোনো জায়গাই নেই। আর অপরদিকে সিবিআই রিপোর্ট কিন্তু অনেক তথ্য উদ্ধার হয়েছে। এর আগে আমরা দেখেছি যেখানে বিএড ট্রেনিং পাস না করা ক্যান্ডিডেটকেও ফেক বিএড দেখিয়ে কিন্তু তারা চাকরি দিয়েছে। এবং নাইসাতে যে ওএমআর স্ক্যান করা হয়েছিল, নাইসাকেও কিন্তু বিভিন্নভাবে প্রলোভিত করে সেই ওএমআরের র্যাঙ্ক পরিবর্তন করা হয়েছে। তো এরকম যে বিষয়গুলি ঘটেছিল সিবিআই রিপোর্টে কিন্তু এগুলো উদ্ধার হয়েছে, সেগুলো জমাও রয়েছে সুপ্রিম কোর্টে। তো আজকে সব কিছু মিলিয়ে বিচারপতি কী নির্দেশ দেন সেটাই দেখার। আপনারা আমার চ্যানেলে নজর রাখবেন, আমি আপডেট পেলে সবার আগে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।